হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টা শেয়ার করার জন্য এসেছি সেটা হচ্ছে সিঙ্গাপুরের ভিসা নিয়ে আমরা আলোচনা করব। সিঙ্গাপুরের ভিসা করতে কি কি রিকোয়ারমেন্ট লাগে, কি কি ডকুমেন্টেশন আপনাদের সাবমিট করতে হয়, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। আজকে আপনাদের সামনে তুলে ধরবো, দেখেন আমাদের সামনে অনেকগুলা আজকে আমরা ভিসা হাতে পেয়েছি অলরেডি। অনেকগুলো ভিসা হাতে পেয়েছি। এই ভিসাগুলা যখন আমরা অনলাইন করেছি তার মাত্র 3 দিনের মধ্যে আমরা ভিসাগুলো হাতে পেয়েছি। তো আমাদের কাছ থেকে আপনারা মানে খুবই সাশ্রয়ী মূল্যে এবং খুবই কম প্রাইসে সিঙ্গাপুরে ভিসা করতে পারবেন এবং খুবই কম সময়ের মধ্যে। আপনাদেরকে আমরা যে বিষয়টা সর্বাগ্রে বলতে চাই সেটা হচ্ছে সিঙ্গাপুরের ভিসা করতে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এই পাসপোর্ট। আপনার এই পাসপোর্টটা হলো সবচেয়ে আগে আপনাকে লাগবে, দেন অন্য কিছু। তবে পাসপোর্টে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, পাসপোর্টের আপনার মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস এবং সেই পাসপোর্টের মিনিমাম 2টি পাতা আপনাকে ব্ল্যাঙ্ক থাকতে হবে, মানে খালি থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমরা বলি, অনেক সময় যদিও এই বিষয়টাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু এই বিষয়টাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফটো। এই ফটোটা কিন্তু আমরা অনেক সময়ই খুব বেশি গুরুত্ব দিয়ে তুলি না। আর দেখা গেছে কোনো রকম একটা ফটো দিয়ে দিলেই হয়ে গেল, আসলে কিন্তু তা নয়। ফটোটার কিন্তু অনেক গুরুত্ব আছে। আপনাদের যেটা করতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ফটো এবং 35x45 এর ফটো আপনাকে ল্যাব থেকে তুলতে হবে। অবশ্যই সেটা কিন্তু ম্যাট পেপারে, অবশ্যই গ্লোসি পেপারে আপনারা ফটোটা তুলবেন না। কারণ হচ্ছে সিঙ্গাপুর এম্বাসির রিকোয়ারমেন্টে আছে ম্যাট পেপারে এবং ল্যাব প্রিন্ট হতে হবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল করা উচিত। কারণ হচ্ছে আমরা ছবি তুলতে গিয়ে চিন্তা করি আচ্ছা অসুবিধা নেই, একটা দিলেই হয়। আসলে কিন্তু জিনিসটা এত হালকা করে নিলে হয় না। তো যাই হোক, এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট জনপ্রতি আপনাকে 1 লাখ প্লাস আপনাকে থাকতে হবে, 1 লাখ প্লাস জনপ্রতি। আর যদি আপনার ফ্যামিলি ভিসা হয় সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলিতে কতজন সদস্য সেটার উপর নির্ভর করে প্রত্যেকের জন্য 1 লাখ প্লাস করে আপনাকে রাখতে হবে। তো যে কারণে আমরা যেটা মনে করে দিতে চাই সেটা হচ্ছে, যদি আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা 4 জন থাকে তাহলে আপনাকে 4 লাখ প্লাস আপনাকে আপনার ব্যাংক ব্যালেন্সটা থাকতে হবে। এর পাশাপাশি আপনি অবশ্যই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা উঠাবেন। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা তে অবশ্যই আপনারা অ্যামাউন্টটা উল্লেখ করে নেবেন। এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, ব্যাংক সলভেন্সি একটা নিয়ে আসি কিন্তু অ্যামাউন্টটা উল্লেখ থাকে না। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের মনে করে দিই, ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি যেদিন উঠাবেন একদিন উঠাবেন, এটা যেন 2 দিন বা 3 দিনের গ্যাপে না হয়, যেটা একই থাকবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস। আপনি প্রফেশনালি কী করেন, আপনি কি চাকরিজীবী কিনা নাকি আপনি ব্যবসায়ী, সেইটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে। আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনাকে একটা এনওসি লেটার দিতে হবে আপনার কোম্পানি থেকে। আপনাকে একটা এনওসি লেটার দিবে যে আমি আমার অমুক এমপ্লয়ি সিঙ্গাপুরের জন্য আমাদের কাছে ছুটি চেয়েছে, আমরা এতদিনের ছুটি তারকে অ্যালাউ করলাম, সেই জিনিসটা উল্লেখ থাকতে হবে। এবং আপনি ওই এমপ্লয়ি, ওই কোম্পানির যে এমপ্লয়ি সেটা কি পার্মানেন্ট এমপ্লয়ি কিনা এবং কতদিন ধরে আপনি ওই এমপ্লয়ি মানে এই হিসাবে আসেন, সেই জিনিসটা আপনার ওই এনওসিতে উল্লেখ থাকতে হবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে অফিস আইডি এবং অবশ্যই আপনাকে ভিজিটিং কার্ড সাবমিট করতে হবে। আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সিম্পল যেটা হয়, নর্মালি আমরা যেটা ধরে নেই, একজন ব্যবসায়ীর প্রথম পরিচয় হচ্ছে তার ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই সেটা কিন্তু আপডেট ভার্সন থাকতে হবে। আপনি যদি নবায়নকৃত না থাকে তাহলে কিন্তু হবে না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের বাংলাদেশের ট্রেড লাইসেন্সগুলো ম্যাক্সিমামই হয় হচ্ছে আপনার বাংলা অনুবাদ করে, বাংলায়। তো সেইটাকে আমাদেরকে অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে অনুবাদ করে এবং নোটারি পাবলিক করে আপনাকে সাবমিট করতে হবে। আরেকটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ড, 2 কপি লেটার হেড আপনাকে সাবমিট করতে হবে আমাদের কাছে। আমরা আপনাদেরকে ওই লেটার হেড দিয়ে কভার লেটার বানিয়ে তারপরে সাবমিট করব। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে যেটা হয়, নর্মালি স্টুডেন্টদের একই ব্যাপার, ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনাকে
আপনার এনওসিটা আনতে হবে এবং আপনার স্টুডেন্ট আইডি কার্ড আপনাকে দিতে হবে। এই হলো মোটামুটি আপনার ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট। আপনার খুব বেশি জটিল কিছু না, খুবই সিম্পল কিছু রিকোয়ারমেন্ট দিয়ে আপনি সিঙ্গাপুরের মতো একটা উন্নত কান্ট্রির আপনি ভিসা লাগাতে পারবেন। এই জন্য অনেকে অনেক কিছু জটিল করে ফেলে, আমরা সব কিছুকেই সহজভাবে করে নিতে চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা যে শুধু আমরা সিঙ্গাপুরে ভিসা করি এমন নয়, আমরা মালয়েশিয়া ভিসা করি খুবই সহজে এবং খুবই কম দিনে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, এদিকে মিশর, তারপরে আপনার ধরেন এদিকে এখন অবশ্য যদিও ইন্ডিয়ার ভিসা হচ্ছে না, আমরা ইন্ডিয়ার ভিসা করে থাকি বা এর আগে করেছি। তারপরে উন্নত কান্ট্রিগুলোতেও আমরা ভিসা করে থাকি, যেমন জাপান, কোরিয়া, তারপরে আপনার কানাডা, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, এইসব দেশের ভিসা আমরা করে থাকি। আমাদের কাছ থেকে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আপনার ভিসা করার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা আপনাকে করা দরকার সেটা আমরা করব এবং সর্বোচ্চ পর্যায়ে করব। আর আমাদের কাছ থেকে আপনি যে সার্ভিসটা পাবেন সেটা আশা করি অন্যদের তুলনায় অবশ্যই ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটা এবং এই সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পরবর্তী যত নতুন যেসব ভিডিওগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আর আপনাদের এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা আরও অনুপ্রাণিত হব নতুন নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরা যাবে। তাহলে আজকের মতো রাখছি, আল্লাহ হাফেজ।